আমি একটু ভীষণভাবে চিন্তায় আছি। তোমরা আমার এই চিন্তাটা দূর করতে পারলে কমেন্টসে অবশ্যই জানাবে। তার আগে বলছি স্কিপ করো না, খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে, আর একটু ফলো দিয়ে রেখো। শিখা সরকার যারা চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তারা আমাকে আজকে গল্পগুলো শোনো, বুঝতে পারবে। আমরা এখন একটু যদি একদিন লাইক কমেন্টস কম করি, সব রেড হয়ে যাচ্ছে, রেড সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। আর যখন এখন তো চোখে অল্প অল্প কম দেখি, যখন আস্তে আস্তে চোখ আমরা দেখতেই পাবো না, চোখ দিয়ে কোনো কিছু সঠিকভাবে স্বচ্ছভাবে, ঠিক আছে, তখন যদি লাইক কমেন্টস না করতে পারি, এভাবে রেড সিগন্যাল দিতে দিতে আমাদের তো প্রোফাইল বা আইডিটাই উড়ে যেতে পারে। তাই বলছি, এতটাও ইনভলভ না হয়ে কিছুটা হলেও চোখটাকে বাঁচিয়ে রাখো, যাতে দীর্ঘমেয়াদী সময় ধরে এখানে কাজ করতে পারো। আমি কথাগুলো শুধু আমার জন্য বলছি না, সবার হয়ে বলছি। সবারই দেখছি বাচ্চার থেকে বয়স্ক বড় বড় ফ্রেমের চশমা পড়ছে। আমি নিজেও চশমা পরি, ভীষণ প্রবলেম হচ্ছে গো। আজকে তো সারাটা দিনে কি প্রচণ্ড মাথা ব্যথা গেল। এগুলো কিন্তু আমি তোমাদের শুধুমাত্র এমনিতে বলছি না, সিরিয়াসভাবে বলছি। তাই বলছি, অবশ্যই সময় দেবে। এতদিন বলেছি সেটা ঠিকই আছে, লেবার দিতে হবে, সব কাজে সাকসেস পেতে গেলে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, সব কিছুই লাগবে, আর কন্টেন্টও ভালো করতে হবে। কিন্তু সেগুলো করে তারপর আবার সবার পিছনে লেবার দিতে দিতে চোখটাই যদি না থাকে, তাহলে কি করে সফলতা পাবো? তাই বলছি, সবাই রয়েছে কাজ করো, এতটাও ইনভলভ হয়েও না। এটা শুধু বাচ্চাদের নিয়ে নয়, বয়স্ক বড় সবাইকেই বলছি। আমরা যেভাবে মেতে উঠেছি, একটা সময় যে আমাদের কি হবে। তবে ফেসবুক সোশ্যাল মিডিয়া একটা খুব ভালো মিডিয়া, এখানে করো, কিন্তু মানে এতটাও সময় ব্যয় করো না। যতটুক পারো ততটুক করো, আর বাদ বাকিটা একটু চোখ বা ব্রেনটাকেও রেস্ট দাও। ভালো লাগলে লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করে দাও, আর সবাইকে একটু সচেতন করে দাও। কারণ যা চলছে এরপরে তো আমরা কিছু চোখে দেখতেই পাবো না, আর দেখতে না পেলে রেড হলো না গ্রিন হলো সেটাও তো বুঝতে পারবো না। বাই টাটা।